বিছানা ঠিক করতে কতক্ষণ লাগে? খালি আমার ঘরে বেশিক্ষণ থাকার এক্সকিউজ খুঁজছো, তাই না? যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। আকাশ, কিরে এত চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? না মানে বিশ্বাস কর, আমি ভেবেছিলাম তোদের ব্যক্তিগত জীবনে আর কোনো রকমভাবে ইন্টারফেয়ার করবো না, মাথা গলাবো না, কিন্তু এইভাবে চেঁচামেচি করছিস। আমি তো আমার ঘরে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই তো এই ঘরে ছুটে এলাম। তুই চাইলে আমাকে নিজের মনে করে সবটা শেয়ার করতে পারিস, বলতে পারিস যদি চাস। একটা কথা আমি বুঝতে পারছি না, তুমি কি চাও ভালো? না না, তুমি তো জানো ও চেঁচামেচি করলে অসুস্থ হয়ে পড়বে, ওর শরীর খারাপ হবে। তুমি কি চাইছো ওকে মেরে ফেলতে? আপনি যেটা চান সেটা আমি কি করে চাইতে পারি বলুন তো মেজদা ভাই? ভাইয়া, ভাইয়া দেখেছো দেখেছো তোমার বউ তোমার মেজদা ভাইয়ের সাথে কেমন ভাবে কথা বলছে, কেমন ভাবে অপমান করছে। ওগো, আমি তোমায় বলেছিলাম না তুমি আর এসবের ভেতর ঢুকতে যেও না, যেও না। দেখলে তো কি হলো। পারলাম না রুচিরা, আমাকে তো বাধ্য হয়ে এক প্রকার এ ঘরে ছুটে আসতে হলো। আর কি করবো বলো, আকাশ আমার নিজের ভাই, আমার নিজের রক্ত। ওর কিছু হলে আমার বুকের মধ্যেটা তো ফেটে যায়, আমি কি করে কন্ট্রোল করি বলো তো? না না, ওর এরকম ক্ষতি হোক সেটা আমি চাই না, আর এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। কিন্তু ভাইয়ার দেখাশোনা করার জন্য তো এখন ওর বউ চলে এসেছে। আর আলো তো চায় না না যে আমরা ভাইয়ার দেখাশোনা করি। ও তো ভাবে যে আমরা ভাইয়ার ক্ষতি চাই। অথচ দেখো আকাশের মতো একজন রকস্টারের ঘরের কি অবস্থা। হ্যাঁ, এটা নাকি রকস্টারের ঘর? এটা দেখে কি মনে হচ্ছে একটা ছাপোষা, একটা সিম্পল লোকের ঘর। একটা রকস্টারের ঘর কখনো এরকম হয় নাকি? সবই তো ওই আলোর কাজ। না না আকাশ, ব্যাপারটা কিন্তু তুইও একটু ভালো করে ভেবে দেখ। তুই একটা রকস্টার, আর রকস্টারকে কিন্তু কখনো এরকম সংসারের বাঁধনে বেঁধে রাখা যায় না, আটকে রাখা যায় না। তুই হলি ফ্রি বার্ড, তোকে তো উড়ে বেড়াতে হবে। সেই সংসারের বাঁধনে আপনি কেন পড়তে দেবেন বলুন তো? তবে তো আপনাদের লস। না মানে আকাশ যদি নেশার জীবনে তলিয়ে যায় তবেই কিন্তু আপনারা আপনাদের আখের গোছাতে পারবেন। আকাশ সারাদিন ঘোরের মধ্যে থাকবে, নেশা করে থাকবে, বেচারা বুঝতেই পারবে না ও কত টাকা কি রোজগার করছে। তবে তো আপনাদের লাভ, তবে তো আপনাদের মজা। তুমি আমার মেজদা ভাইয়ের সাথে কোন সাহসে এভাবে কথা বলছো? তুমি বড়দের সম্মান দিয়ে কথা বলতে ভুলে গেছো নাকি? বড়দের সম্মান করা শুধু ছোটদের দায় নয় ভাইয়া, ছোটদের থেকে সম্মান আদায় করে নেওয়াটাও কিন্তু বড়দের দায়িত্ব। আর নিলয় সেই দায়িত্ববোধ কোনোদিনই ছিল না, তাই ও যা করেছে ছোটদের থেকে সম্মান আর বড়দের থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। তুই মুখ সামলে কথা বলে বলতে হয়। আর পারছি না, আর মুখ সামলে কথা বলতে পারছি না, বিশ্বাস কর। এই জালো, তুমি তখন আকাশের সামনে সত্যি কথাটা বলতে দিলে না আমাকে। নিলয় ঠিক কি করেছে বলতে দিলে না, কিন্তু আর আমি চুপ করে থাকবো না, এবার সত্যি কথাটা আমি বলবো। কোন সত্যির কথা বলছিস তুই বড়দা ভাই? আচ্ছা ভাইয়া, তার আগে তুমি একটা হিসেব বলো তো। তুমি যে এতগুলো বছর ধরে এত ফাংশন করেছো, এত শো করেছো, এত প্লেব্যাক করেছো, তুমি ঠিক কত টাকা উপার্জন করেছো? আমি জানি না, আমি কোনোদিনও কোনো হিসেব রাখিনি। ঠিক আছে, হিসেব নাই রাখো, একটু মানে আন্দাজ তো আছে।
ধারণা করে একটু বলো না, মানে কত টাকা হতে পারে? ওই কোটি টাকার সমান হবে। অথচ গত 7 বছরে এত টাকা উপার্জন করার পর তুই বিনা চিকিৎসায় শেষ হতে বসছিলি, জানিস কি সেটা? মানে তোমার অপারেশনের জন্য মাত্র 4 লক্ষ টাকা জোগাড় করতে গিয়ে আলো হিমশিম খেয়ে গেছিল। এক্স্যাক্টলি, মাত্র 4 লক্ষ টাকা আমরা জোগাড় করতে পারছিলাম না। আর শেষমেশ আলো আর তোর বিয়ে নিজের গয়না বিক্রি করে টাকা জোগাড় করার চেষ্টা করছিল। সে কি? কেন? এই কেনটা তো তোমাকেই বের করতে হবে ভাইয়া। একটু মাথা খাটালেই বুঝতে পারবে যে কেন গত 7 বছর ধরে এত টাকা উপার্জন করা সত্ত্বেও মাত্র 4 লক্ষ টাকার অভাবে তুমি প্রাণ খোয়াতে বসেছিলে। ভাগ্যিস আলো ছিল, তাই এই যাত্রায় তুই বেঁচে গেছিস। আর সেই জন্যই তো ভাইমনি আর মেজর আলোর ওপর এত রাগ, কারণ আলো যে ওদের চুরি ধরতে পেরে গেছিল। চুরি? চুরি মানে? এই মেজদা ভাই, ওরা এসব কি বলছে? মিথ্যে মিথ্যে, সব মিথ্যে কথা বলছে। আকাশ, বিশ্বাস করো, ওরা এইসব মিথ্যে কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমরা সত্যি কথা বলছি আকাশ। তুই এতদিন যা রোজগার করেছিস সব টাকা ক্যাশ করে নিলয় ও নিজের কাছে লুকিয়ে রেখেছিল। আর তোর চিকিৎসার জন্য টাকা চাওয়া হয়েছিল, আর ও 4 লক্ষ টাকা দিতে রাজি হয়নি। হাত উপর করে দিয়ে বলেছিল যে কোনো টাকাই নাকি নেই। আর তারপর জানিস কি করেছিল? ব্যাগ ভর্তি টাকা রুচিরার হাত দিয়ে বাপের বাড়িতে পাচার করছিল। যদিও পারেনি, আলোর কাছে ধরা পড়ে গেছিল। কি করছো তুমি? আমার ব্যাগ দাও। এসব তোমরা কি বলছো? এই মেজদা ভাই, ওরা এসব কি বলছে? মিথ্যে কথা বলছে আকাশ, ডাহা মিথ্যে কথা বলছে। এগুলো তুই বিশ্বাস করিস না। তুই তো তোর মেজদা ভাইকে চিনিস না। তুই বল, তোর মেজদা ভাই এমন কখনো করতে পারে? হ্যাঁ, তুই বল। তাহলে যে ক্যাশ টাকার কথা বলছে ওরা? ওরে 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 বাবা, ওগুলো তো আমার বউয়ের সব গয়না বিক্রির টাকা। কি গো, বলো না। হ্যাঁ গো ভাইয়া, ওগুলো সব আমার গয়না বিক্রির ক্যাশ টাকা। আর কত মিথ্যে কথা বলবি রে মেজো? আর কত অধর্ম করবি? ভগবানকে অন্তত একটু ভয় পা। এই, তুমি চুপ করো তো, একদম বাজে কথা বলো না। আমি একেবারে সত্যি কথা বলছি, ওগুলো আমার গয়না বিক্রিরই টাকা। ঠিক আছে, তুই তাহলে প্রমাণ করে দে যে তুই সত্যি কথা বলছিস। তুই তোর শাখা সিঁদুরের দিব্যি দিয়ে বল যে তুই সত্যি কথা বলছিস। এগুলো তোর গয়না বিক্রিরই টাকা। কিরে মেজো, শাখা সিঁদুরের দিব্যি দিয়ে বল যে তুই সত্যি কথা বলছিস আর আমরা মিথ্যা কথা বলছি। সেরেছে রে, কি করব আমি এখন? কি বলবো? ওসব ছুঁয়ে মিথ্যে কথা বলবো, কিন্তু না বললে যে কেস খেয়ে যাব। কি করব আমি এখন? জয় বাবাজি, জয় বাবাজি, রক্ষে করো।
চুপ করে আছিস কেন বল। কি হলো বলো? হ্যাঁ এইগুলো আমার গয়না বিক্রির টাকা, এই আমি শাখা এই! কি করছো কি? হাত নামাও। আরে আরে ওরা ওরা বললো মানে এসব করতে হবে নাকি? না না, আমি তো এসব কুসংস্কার বিশ্বাস করি না, আর তুমিও করবে না, বুঝতে পেরেছো? ওরে বাবারে, রুচিরা ওসব ছুঁয়ে মিথ্যে কথা বললে আমি যদি সত্যি সত্যি মরে যাই তখন কি হবে? কিরে নিলয়, ওকে থামিয়ে দিলি কেন? প্রাণের মায়া বড় মায়া বল। হ্যাঁ, শাট আপ, জাস্ট শাট আপ। হ্যাঁ, বেশি কথা বলিস না তো। তুই আলোর কথায় আর উঠবোস করিস না। করবে না তো, কারণ আলো তো কখনো আমাদের উপর ছুরি ঘোরায় না। যে কাজটা তোমার বউ এতগুলো বছর ধরে অন্দরমহল সামলানোর নাম করে এসেছিল ভাইমনি। ওসব কথা বলতে কোনো লাভ নেই। অন্দরমহলটা আমার বউ রুচিরা খুব ভালোই সামলাচ্ছিল। হ্যাঁ, আর এখন আলো এসে সব নষ্ট করে দিল। ঠিক যেমন ভাবে ও আকাশের জীবনটা নষ্ট করে দিচ্ছে। কখনো নয়। কাউকে নেশার জীবন থেকে বের করে আনা কোনো অন্যায় কাজ নয়। আরে তা বলে আকাশের ক্যারিয়ারটা নষ্ট করে দেবে নাকি? কেন? আমি আকাশের কেরিয়ার কেন নষ্ট করব? আর কোন কেরিয়ারের কথা বলছেন মেজদা ভাই? যে শিল্পী স্টেজে উঠে নেশার ঘোরে একটা গান সম্পূর্ণ গাইতে পারে না, তার আবার কেরিয়ার? তুমি চুপ করো, একদম চুপ করো। তোমার থেকে অযথা জ্ঞান আমি একটাও শুনবো না। কেন নিলয়, আলো চুপ করবে কেন? আর কোথায় লেখা আছে একজন শিল্পীকে সবসময় নেশা ডুবে থাকতে হবে, সংসার করতে পারবে না? কোথায় লেখা আছে শুনি? গান গাওয়া তো মা সরস্বতীর সাধনা। নেশা করে কখনো কোনো সাধনা করা যায় না। একদমই। তার আকাশ, তোকে একটা কথা বলছি। এটা আমি তোর বর্দা ভাই হিসেবে বলছি না, একজন ডক্টর হিসেবে বলছি। এখন রেস্ট নিবি, আর পুরোপুরি সুস্থ না হওয়া অবধি কোনো শো না। সুস্থ হবি, তারপর শো করবি, ওকে? ভাইয়া, আগে সুস্থ হয়ে ওঠো, তারপর সবার আগে কিন্তু তোমাকে আমাদেরই গান শোনাতে হবে, কেমন? চুপ করে থাকলেও কিন্তু কোনো পার পাবে না ভাইয়া। গান তোমাকে সবার আগে আমাদেরই শোনাতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ আকাশ, আমিও তোমার গান শুনতে চাই। অনেক দিন তোমার গান শুনিনি। আমি যাওয়ার আগে তোমার একটা গান শুনে যাব। মানে চলে যাওয়ার আগে? মানে হ্যাঁ বর্দি ভাই, আমি আকাশকে সুস্থ করে তুলে এই বাড়ি থেকে চলে যাব। এই আলো, কি বলছিস সব তুমি? ঠিক বলছি বর্দা ভাই, একদম ঠিক বলছি। আমি আকাশকে প্রমিস করেছি 7 দিন পর, আকাশ সুস্থ হয়ে ওঠার পর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আকাশের জীবন ছেড়ে চলে যাব।
হ্যাঁ, কি খবর? বলছি, তোমরা কখন আসতে পারবে বলো তো? আর সবাই মিলে দলবল নিয়ে একেবারে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে এসো, বুঝতে পারছো? আর শোনো, যখনই আসো না কেন খালি হাতে কিন্তু আসবে না। এক্ষুনি আসবে? বাহ বাহ বাহ, তাহলে তো খুব ভালো। হ্যাঁ, একেবারে হাতে একটা বোতল নিয়ে আসবে, বুঝতে পেরেছো? তাহলেই দেখবে আকাশের মুড বিল্ড আপ হয়ে যাবে, হ্যাপি হয়ে যাবে। ওর বউ ওকে স্বাভাবিকভাবে বাঁচতেই দিচ্ছে না, উড়ে এসে জুড়ে বসেছে। হ্যাঁ, ওর ওই বউয়ের পাল্লায় পড়েই তো আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। কি? না রে, না না, কিচ্ছু বলবে না, একদম পাত্তা দেবে না তোমরা আলোকে, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, তোমরা যখন এ বাড়িতে আসবে তখন হাতে করে আকাশের ফেভারিট ড্রিঙ্কের বটলটা আনতে ভুলবে না। কিচ্ছু হবে না, আমি বলছি তো, আমরা ভরসা রাখো, টেনশন করো না, নির্দ্বিধায় চলে এসো। ওই ড্রিঙ্কের বটল দেখলেই একেবারে বরফ গলে জল হয়ে যাবে। আকাশের ড্রিঙ্ক করার ক্রেভিং তৈরি হবে বটলটা দেখলে, সেটাই আমি চাই। আর কথা বাড়িও না, শিগগির চলে এসো। হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, রাখছি। যাক, কাজ হয়ে গেল। তুমি কাকে ফোন করে এসব কথা বললে গো? কাকে আবার? আকাশের বন্ধুদের। ওরে বাবা রে, আলো জানতে পারলে তো একেবারে তুলকালাম কাণ্ড করে দেবে। তাতে কি আমি আলোকে ভয় পাই নাকি? কিন্তু আমি তো ভয় পাই। এখন না ও কেমন কথায় কথায় আমার দিকে তেড়ে তেড়ে আসে। ওরে বাবা রে, কথায় কথায় না ও অশান্তি করে। এই শোনো শোনো শোনো, এইসব কথা বলে না আমায় কোনো লাভ হবে না। আমি আমার কাজটা ঠিক করব। আসলে আলো কি চাইছে বলো তো? আলো চাইছে আকাশকে টেনে তুলে আলোর দিকে নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই আলোর পথে আমি কাটা হয়ে দাঁড়াবো। এমন গর্ত খুঁড়বো না যে আলো আকাশকে নিয়ে একেবারে গর্তের শেষ সীমানায় পৌঁছবে, অন্ধকারের মধ্যে ডুবে যাবে আকাশ। সেটাই আমি চাই। ওই অন্ধকার থেকে আকাশ কোনো দিনও বেরোতে পারবে না, নেভার। আর ওই আলোকে আমি কিছুতেই সফল হতে দেব না। ও সফল হলেই এই বাড়ি ছেড়ে, আকাশকে ছেড়ে কোথাও যাবে না, কোনো দিনও যাবে না। আর তখন কিন্তু আমাদের আঙুল চুষতে হবে। ঠিক বলেছ। আমি সবসময় ঠিক কথাই বলি রুচিরা। এখন আমি যে প্ল্যানটা করছি সেটা ঠিকঠাক এক্সিকিউট করতে পারলে ব্যাস, আর কিচ্ছু চাই না। দাঁড়াও না, একটু পরে সব বন্ধু বান্ধব আসবে, হই হুল্লোড় হবে, তখন একটা দারুণ ব্যাপার হবে। আলো ভাববে এতদিন আমি যার পেছনে এত কষ্ট করলাম, এত লেবার দিলাম, কিছু হলো না। হ্যাঁ, সেই আকাশ আবার ড্রিঙ্ক করবে, আলো ঘেন্নায় দুঃখে কষ্টে বাড়ি ছেড়ে চলে যাবে, ব্যাস। বেশ হবে, আমি তো সেটাই চাই। আচ্ছা রুচিরা, বাই দ্য ওয়ে, আকাশ কোথায়? ও তো নিজের ঘরে আছে বোধহয়, মনে হয় ঘুমোচ্ছে। কি ঘুমোচ্ছে? ওর ঘুম আমি বের করছি। এটাই যদি আগে হতো, এতক্ষণে কি হতো বলো তো? এই বন্ধু বান্ধব পার্টি বোতল খুলে একেবারে উদ্যম ব্যাপার হতো, হই হুল্লোড় হয়ে যেত। আর এখন বাধ্য বরের মতো বউয়ের কথা শুনে ঘুমোনো হচ্ছে। হ্যাঁ, আমি ব্যবস্থা করছি। আকাশ, একটা কথা ভুলে যাস না, আমার অনেক টাকার ক্ষতি হয়ে গেছে, আর এই ক্ষতিপূরণ আমি তোকে দিয়ে করবো। আমি মাছের তেলে মাছ ভাজবই। তাই করো গো, তাই করো। তাই করব। দেখো রুচিরা, সব রকম প্ল্যান অলরেডি হয়ে গেছে, এখন বাস সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণ পরেই ম্যাজিক হবে, ম্যাজিক। ওর সব বন্ধু বান্ধব এসে আকাশকে ঘিরে ধরবে, আর আলো সাইড লাইন হয়ে যাবে। বেশ হবে। হ্যালো, তুমি আমায় খুব অপমান করেছিলে না এতদিন ধরে? এখন মজাটা টের পাবে। জয় বাবাজি, জয় বাবাজি।